हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के तुम्हारा जानो सकले जे 20-22 যে ডিএলএড মামলা সেটা আজকে কিন্তু শুনানি ছিল। তো এই শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার যে 11তে সেখানে 29 নম্বর লিস্টেডে কিন্তু এটা শুনানি ছিল। তো এই 29 নম্বর লিস্টেড শুনানি থাকার ফলে কিন্তু অনেক মামলা একের পর এক কিন্তু শুনানি হয় এবং সেই শুনানির পরবর্তী যে সময় অর্থাৎ লাঞ্চের পরবর্তী সময় একটা নির্দিষ্ট করা হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে বিচারপতিদের উপস্থিতিতে সেই শুনানি হয়নি, কারণ টাইমটি ওভার হয়ে যায়। এবং এখানে কি কি আপডেট এলো, কবে এর মামলার শুনানি হবে, কিভাবে কবে লিস্টেড করা হয়েছে, কারা চাকরি এরপর পাবে বা এখানে কি সকলেই চাকরি হবে, এই সমস্ত আপডেট তোমাদের সামনে আমি এক এক করে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। ওখানে কিন্তু অনেক ক্লাস করানো হয়ে গেছে 2022 স্টেট ইন্টারভিউ রিলেটেড, কারণ যে প্রশ্নগুলো 2017তে করা হয়েছিল তার অনুকরণে কী ধরনের প্রশ্ন পড়তে পারে, 2017 ইন্টারভিউ যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো রাখা হয়েছে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন ইন ডিটেলস কিন্তু করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি এটা দেখো শেষ পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক ও শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করো, কারণ এই ধরনের আপডেট দিতে অনেকে কিন্তু হয়তো এই আপডেটগুলো পাওনি, কিন্তু এই আপডেটগুলো অবশ্যই পাবে। এবং সাথে সাথে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ওখান থেকে কিন্তু এই সমস্ত আপডেটের পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা কী রয়েছে সেটা জানবো আমরা। তো প্রথমত তোমরা জানো যে 2020-22 যে ডিএলএড মামলা সেটা কিন্তু যে শুনানি একের পর এক কিন্তু ডেট পিছিয়ে যাচ্ছে পরের পর, এবং আজকেও কিন্তু ঠিক সেভাবে কোনো শুনানি হয়নি। আমি যে মুহূর্তে দেখছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সেখানে কিন্তু আগের যে শুনানিগুলো অর্থাৎ যে পরের পর লিস্টেড ছিল সেগুলো কিন্তু ওভার টাইম হয়ে গেছিলো এবং হয়তো বিচারপতিদের কোনো বেঞ্চ পরিবর্তনের জন্য এই সমস্যা সেই মুহূর্তে দেখা দেয়, যার ফলে আজকের শুনানি কিন্তু হয়নি 20-22 মামলা। এবং এর কিন্তু পরবর্তী একটা ডেট দিয়েছে। তো এই ডেট কী দিয়েছে, তো এটা যেটা কেসটা সেটা হচ্ছে তোমরা জানো সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, এটা শুনানি, যার ডায়েরি নাম্বার দেখো দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে, এটা দেওয়া রয়েছে যে ডায়েরি নাম্বার রয়েছে 21287/2023। এটা কিন্তু 16/5/2023-এ কিন্তু এটার প্রথমে রেজিস্টার্ড হয়েছিল, তারপর 28/6/2000 যে রেজিস্টার হয়েছে সেখানে, যেখানে দেখো সিএন নাম্বার দেওয়া রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড, অর্থাৎ আজকে দেখো 4/2/2025 অনারেবল মিস্টার জাস্টিস প্রফেসর শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেখো এখানে 0 লিস্টেড করছে। কারণ কী জন্য 0 লিস্টেড করছে, কারণ এর পরবর্তী দেখো শুনানি সেটা কিন্তু 10/2/2025 কম্পিউটার জেনারেটেড। এখানে কত নম্বর সিরিয়াল রয়েছে কি এর সমস্ত কোনো কিছু আপডেট কিন্তু এই মুহূর্তে দেয়নি। তো এটা কিন্তু পরবর্তী হিয়ারিং সেটা খুব তাড়াতাড়ি কিন্তু দিয়েছে, এটা খুবই ভালো জিনিস যে 10/2/2025 এর পরবর্তী হিয়ারিং হবে। কিন্তু আদৌ কি এই মামলার শুনানি খুব তাড়াতাড়ি বা দ্রুততার সাথে হবে কি হবে না, এটা কিন্তু এই মুহূর্তে কোনো বোঝা যাচ্ছে না। তো আপডেট কিন্তু এটাই যে 10/2/2025 একটা তারিখ পে তারিখ কিন্তু এখানে পড়ে যাচ্ছে এবং 20-22 মামলারও কোনো নিষ্পত্তি এই মুহূর্তে নেই। তো দেখা যাক এই মামলার নিষ্পত্তি যদি খুব তাড়াতাড়ি ঘটে, যেহেতু 10 তারিখ ডেট দিয়েছে, তো আজ যেহেতু 4 তারিখ অর্থাৎ 6 দিনের মাথায় কিন্তু একটা ডেট দিয়েছে এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি জাস্টিসরা এই মামলার শুনানি শুনবে এবং পরবর্তী কী রায় বা আসছে সেটাও কিন্তু বোঝা যাবে। তো এটা কেস লিস্টেড কিন্তু রয়েছে কম্পিউটার জেনারেটেড 10/2/2025। তো পরবর্তী যখন 10 তারিখে শুনানি হবে তার সাথে সাথে ওবিসি কেস মামলা, যেটা 2022 স্টেট ইন্টারভিউ বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির নিয়োগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ওবিসি কেস মামলা। এবং এই ওবিসি কেস মামলা তোমরা জানো যে সুপ্রিম কোর্ট একটা নতুন এসএলপি হয়েছিল 994/2025 যে কেস নাম্বার ডায়েরি নাম্বার দেওয়া ছিল, সেখানে কিন্তু ওটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাইকোর্টের কোনো মামলার বা রায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, বিশেষ করে ওবিসি কেসের ক্ষেত্রে। তো এর মামলারও কিন্তু শুনানি রয়েছে 18 তারিখ 18/2/2024, সেটাও তোমরা জানো। তো অনেকগুলো মামলা কিন্তু পরপর কিন্তু শুনানি রয়েছে এবং দেখা যাক এই মামলাগুলোর রায় কী আসছে, কারণ
এই একটা মামলার পেছনেই কিন্তু 2022 স্টেটের ইন্টারভিউ কিন্তু একটা বাধা রয়েছে এবং অনেক অজুহাত একের পর এক তৈরি হচ্ছে এবং যারা 2022 ডিএলএড ক্যান্ডিডেট তাদেরও কিন্তু এটার একটা বড় সমস্যা যে এখনও পর্যন্ত এই 2022 মামলার নিষ্পত্তি ঘটলো না। তো সিরিয়াল নাম্বার কিন্তু কোনো লিস্টেড হয়নি, শুধুমাত্র কম্পিউটার জেনারেটেড যে ডেট সেটা কিন্তু দেখাচ্ছে 10/2/2025, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 কিন্তু এই মামলার শুনানি হবে। তো কত লিস্টেড কী রয়েছে বা কত সিরিয়ালে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপডেট পেলে তোমাদের সামনে আমি শেয়ার করব। তা অবশ্যই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো এই ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। তো এই মুহূর্তে এটাই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। ধন্যবাদ। জয় হিন্দ।